আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে, যিনি ওনার বক্তব্যে এই ফ্যাসিস্টের যে 15 বছরের যে মানে অপকর্ম সেটা উনি স্বীকার করে নিয়েছেন। পরবর্তী বক্তা মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া 3, সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতেই স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে সমগ্র দ্বিধাগ্রস্ত জাতিকে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে একত্রিত করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা জুগিয়েছেন। মাননীয় স্পিকার, স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি এক স্বাধীনতার যে মূল চেতনা, এক বহুদলীয় গণতন্ত্র, সেই বহুদলীয় গণতন্ত্রকে যারা হত্যা করেছিল, সেই বহুদলীয় গণতন্ত্র 1975 পট পরিবর্তনের পরে এই বাংলাদেশে কায়েম করেছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি এই দেশকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ শুধু নয়, মাননীয় স্পিকার, এই রেমিটেন্সের মাধ্যমে এই দেশের সমস্ত বেকার যুবককে কর্মসংস্থানের যোগাযোগ করেছিলেন এবং তৎকালীন সময়ে মাননীয় স্পিকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে এই আজকের যে ইপিজেডের স্বপ্ন, সেই ইপিজেডের স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলেন এবং আজকের যে গার্মেন্ট শিল্প, যার মাধ্যমে দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, সেই গার্মেন্ট শিল্পে মাননীয় স্পিকার ব্যাক টু ব্যাক বন্ডেড ওয়্যার হাউসের মাধ্যমে এই গার্মেন্ট শিল্প বাংলাদেশে শুরু করে তৎকালীন লক্ষ লক্ষ বেকার মানুষকে মাননীয় স্পিকার কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, শ্রদ্ধাভরে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পরে এই দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সংকট মুহূর্তে দায়িত্ব নিয়ে এই দলকে সুসংগঠিত করেছিলেন। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মাননীয় স্পিকার আমরা সেই 80-র দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করেছি এবং এই আজকের আমাদের তৎকালীন সময়ে স্বৈরাচারের সেই 1986 নির্বাচনে মাননীয় স্পিকার আজকের যে আমাদের বিরোধী দলের বন্ধুরা এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগরা সেই নির্বাচনে অংশগ্রহণ করে সেই স্বৈরাচারী এরশাদকে বৈধতা দিয়েছিল মাননীয় স্পিকার। কিন্তু আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বে সেই স্বৈরাচারী এরশাদকে হটিয়ে 1990 গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশে আমরা আবার গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসছি। মাননীয় স্পিকার, আজকের যে বক্তব্য মাননীয় রাষ্ট্রপতির উপরে বক্তব্য, আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে, যিনি ওনার বক্তব্যে এই ফ্যাসিস্টের যে 15 বছরের যে মানে অপকর্ম সেটা উনি স্বীকার করে নিয়েছেন। ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপসীর নেত্রী এবং তার ত্যাগের সংগ্রামের কথা উনি বলে গিয়েছেন। এবং মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই, যিনি ওনার বক্তব্যে এই ফ্যাসিস্টের 2001-এ যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন সেই কথাটি উনি বলে গিয়েছেন। মাননীয় স্পিকার, আমি আজকে ধন্যবাদ জানাই আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের আমাদের সংসদীয় নেতা জনাব তারেক রহমানকে, যিনি 2011 সালে আমাকে উপনির্বাচনে মনোনয়ন দিয়েছেন, 2018-তে আমাকে মনোনয়ন দিয়েছেন এবং সর্বশেষ 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনে মনোনয়ন দিয়ে এই সংসদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ব্রাহ্মণবাড়িয়া আমার সদর এবং বিজয়নগরের 8টি ইউনিয়নের জনগণকে, যারা 1,47,000 ভোটের ব্যবধানে আমাকে জয়ী করে এই সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, শ্রদ্ধাভরে স্মরণ করছি 71-এর শহীদ মুক্তিযোদ্ধাদের, শ্রদ্ধাভরে স্মরণ করছি 24-এর মাননীয় স্পিকার আমাদের চিটাগাংয়ের ওয়াসিম, রংপুরের আবু সাইদ, ব্রাহ্মণবাড়িয়ার মুগ্ধ এবং
ওমর সহ যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধাভাবে স্মরণ করছি। মাননীয় স্পিকার, শ্রদ্ধাভাবে স্মরণ করছি বিগত ফ্যাসিস্ট আন্দোলনের সময় ব্রাহ্মণবাড়িয়ার প্রায় হাফেজ মাসুদ সহ প্রায় 21 জন আলেম ওলামারা শহীদ হয়েছেন, তাদেরকে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমরা যে ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর নিয়ে আমার নির্বাচনী 8টি ইউনিয়ন নিয়ে আমার নির্বাচনী এলাকা। মাননীয় স্পিকার, বিজয়নগরের এলাকা মাননীয় স্পিকার, বিগত আমরা ঈদের সময় গিয়েছিলাম মাননীয় স্পিকার আমি নির্বাচনী প্রচারণা চালাতে। সেখানে মাননীয় স্পিকার সবারই একটি কথা, সেটা হলো মাদক। আমরা যদি মাদকের বিরুদ্ধে, মাননীয় স্পিকার আমাকে একটু 2 মিনিট বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা যদি এই মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার না হই, আগামী দিনে এই যুব সমাজ এবং তরুণ সমাজ ধ্বংস হয়ে যাবে। বর্ডার থেকে মাননীয় স্পিকার প্রচুর মাদক আসছে। মাননীয় স্পিকার, এই মাদকের যারা কারবারি, অধিকাংশ কারবারি হলো মাননীয় স্পিকার বিগত ফ্যাসিস্টের সময় যারা এই স্থানীয়ভাবে মেম্বার এবং চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমরা তাদেরকে যদি বিভিন্ন শুধু পুলিশের মাধ্যমে সম্ভব না মাননীয় স্পিকার, আমার মনে হয় এই মাদকের বিরুদ্ধে টাস্ক ফোর্স গঠন করে কিংবা যৌথ বাহিনীর মাধ্যমে মাননীয় স্পিকার এই মাদককে নিয়ন্ত্রণ করা জরুরি। মাননীয় স্পিকার, বিজয়নগর উপজেলার আমাদের চান্দুরা থেকে সিঙ্গারবিল পর্যন্ত একটি মাননীয় সদস্য 1 মিনিট সময়। একমাত্র লাইফলাইন। মাননীয় স্পিকার, এই রাস্তাটি আমার মনে হয় এলজি থেকে সরিয়ে মাননীয় স্পিকার রোডস অ্যান্ড হাইওয়ে নেওয়া উচিত। মাননীয় স্পিকার, আমি ব্রাহ্মণবাড়িয়া সদর শিক্ষা সংস্কৃতি শহর ব্রাহ্মণবাড়িয়া। মাননীয় স্পিকার, ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের মাননীয় স্পিকার একটি মেডিকেল কলেজ ইতিমধ্যে আমরা বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা তৎকালীন অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে একটা ডিও করেছি এই মেডিকেল কলেজটি বাস্তবায়নের জন্য। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা প্রায় 2 লক্ষ লোকের বসবাস। এখানে কোনোভাবে চলাচল সম্ভব না, শুধু একটি রাস্তা আছে। এই রাস্তাটির এই চলাচলের জন্য তিতাস নদীর গা ঘেঁষে আরেকটি রাস্তা করা হলে মাননীয় স্পিকার ব্রাহ্মণবাড়িয়া মানুষ উপকৃত হবে। মাননীয় স্পিকার, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে একটা বিশ্ববিদ্যালয় খুবই জরুরি। 35 লক্ষ লোকের বসবাস ব্রাহ্মণবাড়িয়া জেলাতে। এই ব্রাহ্মণবাড়িয়াতে মাননীয় সদস্যবৃন্দ, আসরের নামাজের জন্য সংসদের বৈঠকে 30 মিনিট বিরতি দেওয়া হলো। ধন্যবাদ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।